ওয়েলকাম টু আওয়ার ডাইনামিক্স 7x অফিসিয়াল ইউটিউব চ্যানেল। তো আপনারা আজকে ভিডিওতে দেখতে পারবেন 2026 সালের নতুন নিয়মে কিভাবে আপনার ট্রাস্ট ওয়ালেট অ্যাকাউন্টটি সেট আপ করবেন বা ওপেন করবেন। তো সেক্ষেত্রে অবশ্যই আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন। ভিডিওটি দেখলে কিন্তু আপনারা সঠিক নিয়মে আমাদের ট্রাস্ট ওয়ালেট অ্যাকাউন্টটি ওপেন করতে বা সেট আপ করতে পারবেন। তো অবশ্যই আপনারা মনোযোগ সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন। দেখলে আশা করি সঠিক নিয়মে ট্রাস্ট ওয়ালেট অ্যাকাউন্টটি ওপেন করে আমাদের প্ল্যাটফর্মে কাজ করতে পারবেন। তো সেক্ষেত্রে আপনারা কী করবেন, সরাসরি আপনার প্লে স্টোরে চলে যাবেন। প্লে স্টোরে যাওয়ার পর আপনি কী করবেন, এখানে আপনার সার্চ অপশন পেয়ে যাবেন, এখানে আপনি সার্চ করবেন। এখন এখানে আসার পর উপরে দেখেন সার্চ, এখানে আপনি সার্চ করবেন যে ট্রাস্ট ওয়ালেট, ঠিক আছে। তো দেখেন এখানে আমি ট্রাস্ট ওয়ালেট লিখে এখানে আমি কী করলাম, সার্চ দিয়ে দিলাম। তো দেখেন আমি সার্চ দেওয়ার পর এখানে আমার কিন্তু কি অ্যাপসটা চলে আসছে। তো এখানে আপনি কী করবেন, সরাসরি এখান থেকে আপনারা কিন্তু কি এই ইনস্টলে ক্লিক করবেন। ইনস্টল হয়ে যাওয়ার পর আপনারা কী করবেন, সরাসরি ওপেন অপশনে ক্লিক করবেন। তো ওপেনে ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস শো হবে। তো দেখেন আপনি যেহেতু নতুনভাবে একটি ট্রাস্ট ওয়ালেট ক্রিয়েট করবেন, তো সেজন্য আপনি কি করবেন, ক্রিয়েট নিউ ওয়ালেট, এটার উপর আপনি কি করবেন, চাপ দিবেন। চাপ দেওয়ার পর এখানে দেখেন আপনার কি বলতেছে, ক্রিয়েট পাসকোড, ঠিক আছে। তো এখানে আপনি 6 ডিজিটের একটি পাসকোড দিয়ে দিবেন। তো এখানে আমি আমার 6 ডিজিটের পাসকোড দিয়ে দিচ্ছি। তো দেখেন আপনি এখানে কনফার্ম পাসকোড দেখাচ্ছে, তো সেমভাবে এখানে সেম পাসওয়ার্ডটি আপনি এখানে দিয়ে দিবেন। তো দিয়ে দেওয়ার পর দেখেন আপনাদের সামনে এইরকমভাবে ইন্টারফেসটা কিন্তু কি চলে আসবে। তো এখানে আসার পর উপরে আপনি দেখতে পারবেন যে স্কিপ, ঠিক আছে। এই স্কিপের উপর আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর দেখেন আপনার কিন্তু ট্রাস্ট ওয়ালেট অ্যাকাউন্টে কিন্তু কি আপনার এখানে খুলে গেছে, ঠিক আছে। তো দেখেন এই ট্রাস্ট ওয়ালেট অ্যাকাউন্টটা কিন্তু কি আপনাকে এখন ভেরিফিকেশন করতে হবে। তো দেখেন কিভাবে ভেরিফিকেশন করবেন। তো দেখেন এখানে আপনি দেখতে পাচ্ছেন যে কি মেন ওয়ালেট, ঠিক আছে। এই মেন ওয়ালেটের উপরে কি করবেন, আপনি সরাসরি ক্লিক করবেন। ক্লিক করার পর দেখেন মেন ওয়ালেট 1, ঠিক আছে। তো আপনারা কী করবেন, সরাসরি এইখানে ক্লিক করবেন 3 লাইন ডটে। এখানে ক্লিক করার পর এখানে দেখেন আপনি এখানে দুইটা অপশন দেখতে পাবেন, যে গুগল ড্রাইভ আর একটা হচ্ছে ম্যানুয়াল, ঠিক আছে। তো আপনারা সরাসরি কী করবেন, এই যে ম্যানুয়াল যে অপশনটা আছে, এই ম্যানুয়াল অপশনে আপনি কী করবেন, ক্লিক করে দেবেন। ক্লিক করার পর দেখেন আপনার এখানে দুইটা অপশন শো করতেছে, এখানে আপনি দুইটাই কিন্তু কি ঠিক করে দিবেন। দেওয়ার পর এখানে আপনি কি দেখাচ্ছেন, কন্টিনিউ, ঠিক আছে। তো কন্টিনিউ অপশনে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর দেখেন এখানে কোডগুলো কিন্তু কি এখানে শো করবে। তো এই 12 ডিজিটের কোডগুলো আপনার কেন লাগবে, তো দেখেন বাই চান্স আপনার যে ফোনটা আপনি এখন বর্তমানে লগ ইন করছেন, এই ফোনটা যদি আপনার হেরে যায় বা আপনার যদি নষ্ট হয়ে যায়, তাহলে কিন্তু কি পরবর্তীতে আপনি এই ওয়ালেটটাই কিন্তু কি আপনি পরবর্তীতে ফিরিয়ে আনতে পারবেন এই 12 ডিজিটের কোডগুলো দিয়ে, ঠিক আছে। তো অবশ্যই আপনার যদি অন্য ফোন থাকে, তো অন্য ফোনে অবশ্যই আপনি কি করবেন, এই 12 ডিজিটের কোডগুলো আপনার একটা পিক তুলে রাখবেন, অথবা আপনার যদি নোটবুক থাকে অবশ্যই আপনার নোটবুকে কিন্তু কি লিখে রাখবেন, ঠিক আছে, যাতে আপনি পরবর্তীতে আপনার এই ওয়ালেটটাই ফিরিয়ে আনতে পারেন, ঠিক আছে। তো দেখেন দেওয়ার পর আপনি কি করবেন, কন্টিনিউ অপশনে ক্লিক করবেন। কন্টিনিউ অপশনে ক্লিক করার পর এখানে আপনি দেখতে পারবেন যে #1 এবং #4 এবং #7 এবং #10, ঠিক আছে। তো এখানে হচ্ছে কি আপনার যে 12 ডিজিটের যে কোডগুলো আপনি পাইলেন, ওই 12 ডিজিটের যে 1 নাম্বারের যে আপনার কোডটা আছে, ওই 1 নাম্বারের কোডটা আপনি এখানে সিলেক্ট করে দিবেন, ঠিক আছে। তো দেখেন এখানে আমি আমার 1 নাম্বারের কোডটা আমি এখানে সিলেক্ট করে দিচ্ছি। তারপরে দেখেন আমাদের যে সেকেন্ড যে #4, এই #4-এ আমার যেটা আছে সেটা আমি এখানে সিলেক্ট করে দেবো। সিলেক্ট দেওয়ার পর দেখেন আমার #7-এ আমার যেটা আছে সেটা আমি কিন্তু কি এখানে লিখে দিব। তো দেখেন আমার #7-এ আমার এটা আছে, আমি এখানে লিখে দিলাম। তারপরে দেখেন #10-এ আমার এটা ফ্লাই আছে, তো ফ্লাইয়ে আমি ক্লিক করলাম। ক্লিক করার পর দেখেন আপনি সরাসরি কী করবেন, কনফার্মে আপনি কী করবেন, ক্লিক করে দিবেন। ক্লিক করার পর দেখেন আপনার ম্যানুয়াল অপশনটা কিন্তু কি এখানে অ্যাক্টিভ হয়ে গেছে, ঠিক আছে। তারপর উপরে দেখেন আপনি মেন ওয়ালেট, ঠিক আছে। এই মেন ওয়ালেটে কিন্তু কি আপনি আপনার নাম কিন্তু কি বসাইতে পারবেন। তো দেখেন এখানে আমি আমার নাম দিয়ে দিচ্ছি। এখানে কিন্তু আমি আমার নাম দিয়ে দিলাম। দেওয়ার পরে কি দেখেন কোনারে আপনি টিক মার্ক পেয়ে যাবেন, এই টিকে আপনি কি করবেন, ক্লিক করবেন। ক্লিক করলে কিন্তু কি আপনার ওয়ালেটটা কিন্তু কি এখানে অ্যাক্টিভ হয়ে যাবে। তো এখান থেকে আপনি কি করবেন, সিম্পলি একটা ব্যাগ নেবেন।
তো দেখেন এখন যেহেতু আমরা এখান থেকে 2টা ক্রিপ্টোকারেন্সি ডলার ইনকাম করি, তো 2টা ক্রিপ্টোকারেন্সি ডলার আমরা এখান থেকে কিন্তু কি সিলেক্ট করে দেব। তো কিভাবে আমরা সিলেক্ট করব, এই যে দেখেন এখানে আপনি রিসিভ অপশন পেয়ে যাবেন, ঠিক আছে। এই রিসিভের উপর আপনি কি করবেন, ক্লিক করবেন। ক্লিক করার পর নিচে দেখবেন যে BNB স্মার্ট চেন, এটার উপর আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে আপনি কি করবেন, সিম্পলি একটা ব্যাক করে নেবেন। ব্যাক করে নেওয়ার পর আবারও এখান থেকে ব্যাক করে নেবেন। ব্যাক করার পর দেখেন এখানে আপনার BNB স্মার্ট চেনটা কিন্তু কি এখানে শো হচ্ছে। তার উপরে দেখতে পারবেন যে টোকেন, এই টোকেনের উপর আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর দেখেন উপরে আপনি 2টা লাঠির মতো অপশন পাবেন, এটার উপর আপনি কি করবেন, সরাসরি ক্লিক করবেন। ক্লিক করার পর নিচে দেখেন আপনার এটার উপর আপনি ক্লিক করে এটা হাইড করে দিবেন। এটাকে আপনি কিন্তু কি হাইড করে দিবেন। দেওয়ার পর এখানে দেখেন ম্যানেজ ক্রিপ্টো, এই ম্যানেজ ক্রিপ্টোর উপরে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর দেখেন আমাদের এখানে BNB স্মার্ট চেনটা কিন্তু কি এখানে ওপেন করে দেওয়া আছে। তো এখন আমাদের লাগবে কিন্তু কি USDT ডলার, ঠিক আছে। যেহেতু আমরা এখান থেকে 2টা ক্রিপ্টোকারেন্সি ডলার ইনকাম করি, একটা হচ্ছে BNB আর একটা হচ্ছে USDT ডলার। তো দেখেন আমরা উপরে সার্চ অপশন পেয়ে যাব। তো এখানে আমরা সার্চ করব যে কি USDT। তো দেখেন এখানে আমরা USDT লিখে সার্চ করলাম। তো দেখেন এখানে আমাদের 3 নাম্বার অপশনে কিন্তু কি চলে আসে। এখানে কিন্তু আমাদের শো করতেছে আমাদের যে USDT ডলারটা, সেটা কিন্তু এখানে আমাদের শো করতেছে। তো এটাকে আমরা কি করব, সরাসরি অ্যালাউ করে দেব। অ্যালাউ করে দেওয়ার পর এখান থেকে আমরা কি করব, সিম্পলি একটা ব্যাক করে নেব, ঠিক আছে। তো দেখেন এখান থেকে আমরা আবারও একটা ব্যাক করব। ব্যাক করার পর দেখেন এখান থেকে আমরা 2টি ক্রিপ্টোকারেন্সি কিন্তু কি আমাদের এখানে অন হয়ে গেছে। তো এখন দেখেন আপনি যদি কারো কাছ থেকে ডলারটা নিতে চান, তাহলে আপনি কি করবেন, সরাসরি একটা যে কোনো একটা টোকেনের উপর আপনি কি করবেন, ক্লিক করবেন। ক্লিক করার পর দেখেন এখানে আপনার এরকমভাবে একটা ইন্টারফেস শো করবে। তো দেখেন এখানে আপনি রিসিভ অপশন পেয়ে যাবেন। তো এখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর দেখেন এখানে আপনি অ্যাড্রেস পেয়ে যাবেন। এটাকে আপনি কি করবেন, সরাসরি কপি করবেন। কপি করার পর এখান থেকে আপনি ব্যাক করবেন। ব্যাক করার পর দেখেন আপনি যার কাছ থেকে ডলারটা নিতে চান, ওই ব্যক্তিটাকে আপনি এই অ্যাড্রেসটা দিয়ে দিবেন। দেওয়ার পর ওই ব্যক্তিটা এখানে কী করবে, সেন্ডে ক্লিক করবে। ক্লিক করার পর আপনি যে অ্যাড্রেসটা দিলেন, ওই অ্যাড্রেসটা ওই ব্যক্তিটা এখানে বসায় দিবে। দেওয়ার পর অ্যামাউন্ট এখানে কিন্তু কি বসিয়ে দিবে। তো আশা করি সকলেই বিষয়গুলো বুঝতে পারছেন। তো সেক্ষেত্রে আপনারা এভাবেই সঠিক নিয়মে একটি ট্রাস্ট ওয়ালেট অ্যাকাউন্ট ওপেন করে আমাদের কাজটি শুরু করতে পারবেন। সকলকে আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। তো সবাই ভালো থাকবেন।